আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। এই যে আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমার এক আঙ্কেল ফেরদৌস আলম। উনি 62 বছর বয়স। ওনার ডায়াবেটিস প্রায় হচ্ছে হলো গিয়ে 20 বছর ধরে ওনার ডায়াবেটিস। তো এই 20 বছরের ডায়াবেটিসের জার্নিতে ওনার দেখা যাচ্ছে যে পায়ের বোধশক্তি কমে গেল। ওনার পায়ের রক্তনালীতেও কিছু প্রবলেম, এবং দুর্ভাগ্যজনকভাবে গত প্রায় 4 বছর আগে ওনার ডান পায়ের একটি একটা বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল কেটে ফেলতে হয়েছিল। এরপর থেকে আঙ্কেল বলা যায় যে অনেকটা সচেতন, যদিও উনি একটা ডিসিপ্লিন লাইফ লিড করেছেন সারা জীবন। উনি 37 বছর বাংলাদেশ পুলিশেই ছিলেন, এখন রিটায়ারমেন্টে আছেন। বাট উনি এখন কিন্তু অনেক সচেতন, তাও সেটা কিন্তু এই আঙ্গুলটি হারানোর পরে। এখন দেখা যাচ্ছে আঙ্কেলের যদি কোনো ছোটোখাটো ফুসকাও পড়ে, পায়ে কোথাও ঘা হয়, উনি দেরি করেন না, উনি কিন্তু চলে আসেন এবং উনি ওনার পায়ের যত্ন নেন, নিজের পাটা নিয়মিত পরীক্ষা করেন। ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। তো এই যে একটা ডিসিপ্লিন একটা লাইফ লিড করেন। তা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমার যে আঙ্কেল যেভাবে মেনটেন করেন, সেভাবে আপনারাও সেটা মেনটেন করবেন, নিজের যত্ন নেবেন, ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন, নিজের পাটা প্রতিদিন পরিষ্কার রাখবেন। আমি তো আঙ্কেল বলি যে প্রতিদিন আপনার পায়ের জন্য 5 থেকে 10 মিনিট সময় চাই। যে পাটা আমি সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করব, তারপরে গামছা বা তাওয়াল দিয়ে মুছে আমি এখানে তেল, ভেজলিন, লোশন লাগাবো, তাই না? জি স্যার, এটা তো আপনি মানতেছেন। অবশ্যই। তারপরে আমি সবাইকেই বলি যে পায়ের যে জুতাটা পরবেন সেটা হতে হবে নরম, এবং সেই জুতাটা আপনাকে আমি সবসময় বলি কিনতে হবে বিকালে বা সন্ধ্যাবেলায়, এবং জুতাটা হতে হবে টাইটও হবে না, লুজও হবে না। এই দুই ক্ষেত্রেই কিন্তু আপনার পায়ে ফুসকা পড়তে পারে, এবং এই ছোট একটি ফুসকা থেকেই কিন্তু আপনার বড় ধরনের ঘা হতে পারে, কারণ আপনার কিন্তু পায়ে বোধ শক্তি নাই, তাই না? জি স্যার, তাহলে আপনি ফুসকা পড়লেও কিন্তু টের পাবেন। পাচ্ছি না স্যার। হ্যাঁ, এটা এই জন্যই প্রতিদিন এই পা ধুয়ে পাটা পরিষ্কার করতে হবে এবং পাটা চেক করতে হবে, তাই না? জি যে স্যার। কোথাও কোনো সমস্যা হলো কিনা। জি তা স্যার। আপনি তো মোটামুটি এগুলো সবই মানছেন। তো আপনি জি, একা মানছি। মানলে হবে না, আপনার না, আশেপাশে যে আপনার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, স্যার। তাহলে আমি বলবো যে আপনার আশেপাশে যদি নজরে কারো আসে, আমি বলবো যে আগে যেমন গল্প করতেন, গ্রামে দেখেছি আমরা যে বাপ চাচারা বসে একসাথে গল্প করছে। জি স্যার। আপনার মতো যারা পেশেন্ট যদি পান, তাদেরকে কিন্তু আপনিই এখন শিক্ষা দিবেন। আমি একজন ডাক্তার, কিন্তু সবাইকে আমরা ই করতে পারবো না, তাই না? জি স্যার। আল্লাহর রহমতে আপনার ছেলেও তো ডাক্তার হচ্ছেন, আমাদের ইনশাআল্লাহ। কমিউনিটিতে আসবেন। এই যে ইনশাআল্লাহ। দায়িত্ব আরো কিন্তু বেড়ে গেল, জি যে আপনি স্যার। একজন ডাক্তারের বাবা হিসাবে বরং গর্ববোধ করবেন, এবং ডাক্তার হিসাবে আমি যে কাজটা করি সেই কাজটা বরং আপনি লোকজনের মাঝখানে আপনার যে শিক্ষা, যে জ্ঞানটা হলো যে আমি ডায়াবেটিস রোগী, আমি কিভাবে আমার পায়ের যত্ন নিব, কখন ডাক্তারের কাছে আসবো, সেটা সবাইকে জানাবেন, তাই না? অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে আঙ্কেল যে এই যে আপনার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, আপনার কাছ থেকেই তারা জানুক, তারা শিখুক, কিছু একটু বলেন। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি এই স্যারের 2022 সালে আমি আরও বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, ডায়াবেটিসের ডাক্তার দেখাইছি। বিভিন্ন জায়গায় সিলেট চাকরি করছি, সিলেট দেখাইছি। তারপরে হবিগঞ্জ দেখাইছি, চট্টগ্রাম দেখাইছি। চট্টগ্রাম থেকে আমার 2004 সাল থেকে আমার ডায়াবেটিস আরম্ভ হয়েছে, প্রথম ডায়াবেটিস। তারপরে এই বিভিন্ন জেলায় আমি ডাক্তার সালার দেখাইছি, দেখাইছিলাম। লাস্ট মুহূর্তে আমার একটা সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে আমি বারডেমে আসি। আর বারডেমে আসার পরে স্যারের সাথে আমার পরিচয় হয়। এই ডাইনা পায়ের বৃদ্ধাঙ্গুলটা আমার ফালাই দিতে হয়। তখন স্যারের সাথে আমার এই পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে এরপরে স্যারের সাথে আমি এই কাজ করি, মানে স্যারে আমার কাজটা করে দেয়। করে দেওয়ার পরে মোটামুটি এখান থেকে সুস্থ হওয়ার পরে আমি হজ করে আসছি, যে ইনশাল্লাহ বড় হজ করে আইসা সেটা আবার যে কোনো সমস্যা হয়, আমি স্যারের সাথে সবসময় যোগাযোগ রেখে কাজ করতেছি। মানে এখন আপনি কোনো দেরি করেন না? না, কোনো সময় আর দেরি করে না। যে কোনো সময় একটা সমস্যা হলে সাথে সাথে টেলিফোন করে স্যারের সাথে বলি, স্যারের কন্ট্যাক্ট করলে স্যারে বলে ঠিক আছে আপনি আসেন। এবং সমস্যা না থাকলেও তো আপনি আসেন, যে যদি ডেট দিয়ে দিই যে আপনার পায়ের একটা চেক আপের জন্য জি স্যার। 3-4 মাস পরে বা 6 মাস পরে একবার আসতে হবে, তাও তো আপনি চলে আসেন। আসি স্যার। তাহলে আপনার মতো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদেরও তো আসা উচিত। অবশ্যই স্যার। পায়ে ঘা না থাকলেও তো একটা চেক আপে আসা উচিত। চেকার দরকার আছে। তাহলে এই যে আপনারা শুনলেন ফেরদৌস সাহেবের কাছ থেকে, যে একজন ডায়াবেটিক পেশেন্ট তার পায়ে ঘা হোক বা না হোক, তার কিন্তু একটা নিয়মিত চেক আপের প্রয়োজন আছে। তার একটা চোখ পরীক্ষা করার দরকার, হার্টের জন্য পরীক্ষা করার দরকার, কিডনি পরীক্ষা করার দরকার, আপনার শরীরে চর্বির মাত্রা কেমন আছে সেটা পরীক্ষা করার দরকার, আপনার পায়ের অনুভূতি কেমন আছে, অর্থাৎ নার্ভের কী অবস্থা দেখা উচিত, আপনার পায়ের রক্তনালীর কী অবস্থা সেটাও কিন্তু দেখা উচিত। তো এই যে ওভারঅল যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমাদের একটা ফুড স্ক্রিনিংয়ের মধ্যেই পড়ে, পায়ের যত্নের মধ্যেই পড়ে। তো আপনারা সবাই জানলেন
এবং নিজে শুধু জানলেই হবে না, সবার মাঝখানে এটা ছড়িয়ে দিবেন, সচেতন হতে তাই হবে না? সবাই। সচেতন হতে হবে। সবাই সচেতন থাকতে হবে, ডায়াবেটিস রোগী যারা আছে সবার জন্য। আচ্ছা, আর ডায়াবেটিস ছাড়াও সবাই সচেতন থাকার প্রয়োজন, কারণ সচেতন থাকলেই তো আমরা ভালো থাকবো, তাই না? সুস্থতা হলে আমাদের সবাই সব কিছু ভালো থাকে। আচ্ছা, তাহলে আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা অন্য কোনো দিন আবার অন্য বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।